কোচবিহারের 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা জুড়ে প্রচুর তাঁতের কারখানা ছিল আর ওই কাজের সাথে অনেকেই জড়িয়ে ছিলেন, কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত কোচবিহারের তাঁত শিল্প বর্তমানে বিলুপ্তির পথে। সেই ছবি প্রত্যক্ষ করা গেল কোচবিহার 1 নম্বর ব্লকের বিভিন্ন তাঁত কারখানায়। আর বর্তমানে তো আধুনিক ডিজিটাল সময়কাল চলছে, ফলে প্রত্যেক সময়ই অত্যাধুনিক সিস্টেম সহ মেশিনপত্র বাজারে আসায় পুরানো ধাঁচের তাঁত শিল্পের দ্বারা উৎপাদিত কাপড় বিক্রি তেমন ভাবে আর চোখে পড়ছে না বলেই জানালেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক ব্যক্তি। কোচবিহার 1 নম্বর ব্লকের মাতপালা ও পেটকাটা গ্রামের একটি বাড়িতে গিয়ে জানা গেল তাঁত শিল্পের মাধ্যমে তৈরি করা কাপড়ের দাম সেভাবে পান না তারা, যে কারণে ওই তাঁত শিল্পী জানালেন তাদের শিল্পের অবস্থা যথেষ্ট খারাপ। তার সবচেয়ে বড় কারণ হলো ডিজিটাল সিস্টেম অধ্যুষিত অত্যাধুনিক মেশিন। আর তাই তাঁত শিল্প যা পুরনো পদ্ধতিতে চলে আসছে তার অবস্থা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এই সময়। কেননা যারা ওই অঞ্চলে পুরানো পদ্ধতি মেনে সাবেকি প্রথায় কাপড় বুনে আসছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছে আর্থিক দিক থেকে। তবে শুধুমাত্র ওই ব্যক্তিরই মতো আরো যারা আছেন তাদেরও আর্থিক অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে উঠেছে। আর তারা এমনও জানালেন যে ধরনের শাড়ি ওই তাঁত ব্যবহার করে তৈরি করছেন সেই সব শাড়ি অসমের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছেন বিক্রির জন্য। ওই শাড়ি বা কাপড় বলতে মেখলাকেই বোঝানো হয়েছে, অথচ ওই মেখলাই দোকান থেকে কাউকে কিনতে হচ্ছে 600 থেকে 700 টাকার বেশি দাম দিয়ে, কিন্তু তাদের হাতে তৈরি মেখলা শাড়ি এক একটি 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে থাকছেন তারা। আর এতে তাদেরও তো কিছুই করার নেই, না হলে যে বিক্রিও হবে না, সবটাই ক্ষতি হবে। সুতোর দাম, রং, খাটনি সব নষ্ট হয়ে যাবে। আর তাই সাবেকি মেশিনে বানিয়ে পাইকারি ভাবে সেসব মেখলা বিক্রি করে থাকছেন তারা। তবু তো সুতো ও রঙের টাকা কিছু হলেও তো উঠে আসলো হাতে, আর এতে সামান্য টাকা হাতে আসছে। সব মিলিয়ে ব্যাপারটা তো যথেষ্ট মন খারাপের জায়গা হয়ে উঠেছে তাদের জীবনে। কেননা ওই মেখলাগুলি প্রতিটি 500 টাকার বিনিময়ে তারা দিয়ে থাকছেন এক ব্যক্তিকে পাইকারি হিসেবে। ফলে ওই ব্যক্তি কোচবিহার থেকে তুফানগঞ্জ ঘুরে মেখলাগুলি পরবর্তীতে অসমে নিয়ে গিয়ে বিক্রি করে দেন ওনারই লাভের দামে। আর মেখলা বিভিন্ন জায়গায় প্রচলিত রয়েছে, তবে বর্তমান সময়ে চাহিদা অনেকটা কম তাঁত শিল্পের, যে কারণে এই শিল্পে 20 জন শ্রমিক মিলে 20টি কল বসিয়ে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন ফলিবাড়ি এলাকার পেটকাটা গ্রামের এক যুবক। তিনি জানান তার বাবা দীর্ঘ বছর ধরে এ ধরনের কাজ করে আসছেন, আর বর্তমানে তার ছেলে হিসেবে এই ব্যবসার সবটা সামলাচ্ছেন তিনি। এদিকে বর্তমান সময়ে ডিজিটাল ইলেকট্রনিক মেশিন চলে আসায় অনেকটাই চাহিদা কমে গেছে ওই তাঁত শিল্পের। প্রতিদিন 20 জন পুরুষ শ্রমিক ওই যুবকের কারখানায় কাজ করছেন, তবে তার সাথে আরো 8 জন মহিলা শুধুমাত্র সুতো তৈরির কাজ করছেন। ফলে ওই মেখলা তৈরি হচ্ছে তাঁতের মাধ্যমে। এগুলো অসমের মেখলা নামেই সমধিক পরিচিত, কিন্তু এই কঠিন সময়ে তাঁতের গামছা তৈরির বিষয়টি বন্ধ রেখেছেন ওই তাঁত শিল্পের মালিক। তাছাড়া গামছার চাহিদা যথেষ্ট কম বলে জানান ওই যুবক, সে কারণে তাঁতের মাধ্যমে অসমের মেখলা বানাচ্ছেন তিনি। এই কাজের জন্য তার ওখানে কাজ করা শ্রমিকরা দৈনিক 300 টাকা করে পেয়ে থাকছেন, কারণ প্রতিদিন একটা করে শাড়ি হিসেবে 3টি শাড়ি বানিয়ে 300 টাকা মজুরি পান। এর সাথে সুতোর দাম সহ মালিকের খরচ ও অন্যান্য মেশিন চালানোর সামগ্রীর খরচ তো রয়েছেই। সমস্তটা নিয়ে অসম পৌঁছতে শাড়ির দাম গিয়ে দাঁড়ায় 550 টাকা। আর দোকানদাররা ওই শাড়ি কখনো 700 অথবা 800 কিংবা 900 টাকার বেশি দামে বিক্রি করে থাকছেন বলে জানান মালিকরূপী ওই যুবক। এদিকে তাঁত শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে ভীষণই উদ্বিগ্ন তাঁত কারখানার মালিক ওই যুবক। এখানে সব ধরনের শাড়ি, মেখলা চাদর, গামছা, কিন্তু বর্তমানে তৈরি করি মেখলা, আসামের মেখলা চাদর। আগে শাড়ি তৈরি করতাম, কিন্তু শাড়িটা চলে না। এইখানেই আমি কাজ শিখছি, এইখানেই করি। ওটা কাজের সাথে নির্ভর করে, যেরকম কেউ 6টায় আসে, মানে 4টা 5টা এরকম, মানে 400-500 টাকা কাজ হয়, আবার 200 টাকাও হয়, 300 টাকাও হয়, ঠিক নেই। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।